শান্তি না। স্যার রাখ রাখ, পরে কথা কই। বাবা 2টা দিন ধরে কিছু খাই না। রাস্তাঘাটে যত সভা বললাম, এই নাও। আল্লাহ তোমার ভালো করবে। বাবা তুমি? কে বাবা আমি সাগর। কে তুমি বাবা? বাবা আমি সাগর, তুমি আমাকে চিনতে পারছো না বাবা? আমি তোমার আদরের সাগর। বাবা সাগর, তুমি ভিক্ষা করতেছো মানে বাবা? বাবা তুমি কান্দো না বাবা। বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা আমার কিছু হয় নাই। ও বাবা, আমি না বিদেশ থেকে যে টাকা পাঠাইছি বাজান, তোমার লাগে তো টাকা পাঠাইছি, তা তুমি রাস্তায় বিক্রি করতেছো বাজান। ও বাজান কি হয়েছে তোমার বাজান? তুমি আমার কাছে সব খুলে খাও বাজান। বাবা অনেক হিস্টোরি। অনেক হিস্ট্রি মানে বাজান? তুমি এটা কি কও? আমি তোমার সব কথা শুনবো। তুমি উঠো, উঠে দাঁড়াও, উঠো বাজান। আমার স্যান্ডেলটা বাজান এই এই স্যান্ডেল নাও। বাজান বাজান কি হয়েছে? তুমি আমার কাছে খুলে খাও বাজান। তুই যে টাকাগুলো পাঠাইতি বৌমা ইন্ডিয়া পুষ্টি টুষ্টি করতো, আর আমি 10টা টাকা চাইলে দূর দূর করে তাড়িয়ে দিত। কি বললা তুমি বাজান? আমি বলে সব খেয়ে নাই, আমি বলে সব খেয়ে নাই। আমার বাবা তোর কাছে বেশি হয়ে গেছে, আর আমি যত টাকা পাঠাইছি বিদেশ থেকে কামাই করিয়া সমস্ত টাকা নিয়ে ফুর্তি করছে বাজান। বাজান তোমার কথা ভুল হচ্ছে না তো? বাবা রে, আমি তোর বাপ, আমি মিছা কথা কম না বাবা। আমি তোর জন্ম দিচ্ছি, আমি তোর লাগে মিছা কথা কম না। ঠিক আছে বাজান। দুনিয়ার সবার লোক আমি মিছা কথা কইতে, সবাই আমার ভুল পাবে। তুই আমার ভুল ভাবিস না বাবা, তোর অপেক্ষা আসলাম। এখন বললে আমি শান্তি পাবো। তুমি কান্না করে না বাজান, তোমার কথা যদি সত্য হয় চলো আমার সাথে বাড়িতে চলো। না যাও না। আমার সাথে চলো, আজকে ওর একদিন কি আমার ও একদিন, চলো বাড়ি আমার থেকে সাথে। আবার বাইর করে দিছে। আসো আমার সাথে, তুমি আসো, আসো বাজান। শারমিন, শারমিন, কি ব্যাপার ঘটনা বুঝলাম না, আসে না কে? আল্লাহ যা কইছে এটা যদি সত্য হয় আজকে। শারমিন, আরে তুমি এত তাড়াতাড়ি চলে আসছো? আমি আমি তো এয়ারপোর্টে গাড়ি পাঠাচ্ছি তোমার জন্য। শোনো, গাড়ি আর লাগবে না, ভাবলাম আসলে গাড়িতে গেলে অনেক দেরি লাগবে, তাই আমি আগে আগে চলে আসলাম তোমাকে একটা সার্ভিস দেওয়ার জন্য। বসো, বসো কেন? আচ্ছা বসতেছি, কিন্তু লাগেজ কই শোনো, তোমার? লাগিস দেখলাম পথে অনেক যানজট, তো গাড়ির ভিতরে রেখে আইছি, ওরাই নিয়ে চলে আসবে লাগিস। শোনো আমি কই, কথা বুঝলাম না, বাবাকে দেখলাম না। আর বলো না তোমার বাবার কথা। তোমার বাবার জন্য মান সম্মান জেনে যাওয়ার আমি সব চলে গেছে। আমি এলাকায় মুখ দেখাতে পারি না। তোমার বাবা এত খারাপ কাজ করছে। আমার বাবা এত খারাপ করছে? হ্যাঁ, মনে করো তুমি বিদেশ থেকে যত টাকা পয়সা স্বর্ণ সব পাঠাইছিলা, আমাদের ঘরে যা ছিল, আবার ওই বাড়ি থেকে সব কিছু চুরি করে নিয়ে তোমার বাবা পলাইছে। তুমি ঠিকই কইছো, আমার বাবা অনেক লোভী, কিন্তু তুমি তুমি তো লোভী না। এগুলো কি কাও? আমি লোভী, কিন্তু শুধু তোমার, আর কিছু নাই। টাকা পয়সা স্বর্ণ তোমার লোভে আসক্ত, আর কোনো কিছুতে না। তুমি ঠিক কথাই কইছো। শোনো, আমি বিদেশ থেকে আসার পথে না রাস্তায় দেখলাম যে একটা লোক ভিক্ষা করতেছে, কেন জানি খুব চিনা চিনা লাগলো। আরে বাংলাদেশে তো কত ভিক্ষুকই আছে, সবাই যদি চেনা জানা হয় তাহলে কি চলবো? শোনো, তুমি আমার থেকে না খুব ভালো অভিনয় করো। তুমি কোনো একদিন অভিনয় জগতে যোগ দিলে ভালো অ্যাক্টর হইতে পারো, ঠিক আছে? এগুলো তুমি কি করতেছো? মুরব্বি এদিকে আসো। চিনতে পারছো একে? আমার বাবা, যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আরে আমার মা মারা যাওয়ার পরে আমার এই বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, আর তুমি কি বলছো আমার এই বাবা লোভী? আমার এই বাবা লোভী? আরে আমার বাবাকে আমি ছোট্টবেলা থেকে চিনি। আমার বাবাকে লোভী বলছো? হ্যাঁ, আমি বলেছিলাম না তুমি ভালো অভিনয় জানো, তুমি অভিনয় জগতে যোগ দিলে ভালো অ্যাক্টর হতে পারবা। শোনো, আমি যা বলছি বুঝতে শুনেই বলছি, কি দোষ করছিল আমার এই বাবা? বলো,
আমার এই বাবা কি দোষ করছিল? দুবেলায় এক মুঠো ভাতের জন্য তোমার কাছে অনেক কাকুতি মিনতি করছে। তুমি আমার কথাটা শোনো। চুপ! একটা কথা শুনলে কাল শোনাই বলি। তুই এতক্ষণ অনেক বলছিস, এখন আমি বলি তুই শোন। বাবা তোমাকে অনেক কষ্ট দিয়েছে দুবেলা দুমুঠো ভাতের জন্য। আরে যে বাবার জন্য, যে বাবার জন্য এই দুনিয়াতে আসছি, যে বাবার জন্য দুনিয়ার মুখ দেখছি, আর সেই বাবাকে তুমি বলছো লোভী? না, আমার বাবা লোভী না। আমার বাবা যদি লোভী থাকতো আমাকে পড়ালেখা করিয়ে কখনো বিদেশে পাঠাইতো না। আমার বাবা একটা ভুল কাজ করছে। কি কাজ জানো? জীবনে তোমার মতো ডাইনিকে আমার হাতে তুলে দিয়ে আমার জীবনটা বানিয়ে দিয়েছে নরক, আর আমার জন্ম দেখি বাপ হয়েছে ভিক্ষুক। তোমার লজ্জা করে না? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আরে তোদের মতো বাংলার নারীদের যদি শিক্ষা না দেওয়া যায়, আমার বাবার মতো হাজার হাজার বাবা ওদের ভিক্ষুক হয়ে যাবে। তোকে ক্ষমা করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। বাবা। আমি এমন করবো না। বাবারে, বাচ্চা মানুষ বুঝে না, ওর মাফ করতে। ছোট মানুষ বুঝতে পারে না। উঠ উঠ, দেখেছিস হাজারো কষ্ট দেওয়ার পরে, হাজারো কষ্ট দেওয়ার পরে যে বাপ সন্তানকে ক্ষমা করতে বলে, সেই প্রকৃত বাবা। আমার বাবার পাদরে মাপচা। বাবা, বাবা আপনি আমার মাফ করে এ দাও। বাবু, তোর তোর তান পায় না, তোর তান আমার। বাবা বাবা বাবা, বাবা, আর চিনতে নাই বাবা। আমার আর দুঃখ নাই, তোরা বিদেশ থেকে আইছিস। তোরা বাবা আমি বাবা, আজ থেকে তোমার ছেঁড়া জামা গায়ে থাকবে না। বাবা ছেঁড়া জামা খোলো। আজকে থেকে তোমার গায়ে ছেঁড়া জামা থেকে তোমার গায়ে ছেঁড়া জামা দেখতে চাই না বাবা। আমি আমার বাবার গায়ে পাঞ্জাবি দেখতে চাই। এই যে দর্শক ভাইরা, আপনারা কখনো আমার স্ত্রীর মতো কখনো আপনারা ভুল কাজ করবেন না। তার কারণ আমার মতো যদি ছেলে আপনাদের থেকে থাকে, কখনো বিদেশে পাঠায়া, কখনো স্ত্রীর হাতে, কখনোই স্ত্রীর হাতে ব্যাংকে টাকা পাঠাবেন না। যদি পারেন, আমার এই বাবা যদি কারোর থেকে থাকে, অবশ্যই বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। আর বাবাকে অবশ্যই আপনার বউকে দেখে রাখতে বলবেন। তা না হলেই আমার বাবার মতো আজকে রাস্তায় ফকির হয়ে ভিক্ষা করতে হবে। সেদিক থেকে আপনারা সবাই খেয়াল রাখবেন, সচেতন থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই নাটকটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই চ্যানেল